So yeah, hello there. Assalamu alaikum. It's me Ridwan Islam from Plan Kori. So আজকের ভিডিও বেসিক্যালি হচ্ছে এলএলসি এবং এলটিডি ফরমেশন কি এবং কোম্পানি ফর্ম কিভাবে করবেন। সো এই ভিডিওতে আমি পুরোপুরি এলএলসি এলটিডির পুরো একটা ব্রেকডাউন করার চেষ্টা করব এবং এদের কম্প্যারিজনটাও আমি দিব এবং কোথা থেকে করলে আপনার জন্য বেটার সেটাও আমি আপনাকে জানাবো। তো যারা যারা অ্যাকচুয়ালি এরকম কোনো ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন বা ইউটিউবে এরকম কোনো ভিডিও পাচ্ছেন কি না আই ডোন্ট নো, বাট আই এম নট শিওর। সো আই গেস এই ভিডিওটা ভালো একটা কাজ করতে পারে আপনাদের জন্য। সো অ্যাজ ইউ নো গাইজ, যে প্ল্যান করি সাধারণত স্ট্রাইপ, ভয়েস, পেপাল বিভিন্ন পেমেন্ট মেথড সলিউশন নিয়ে কাজ করতেছে রিসেন্ট কিছু ইয়ার ধরে। সো আমরা এখন কোম্পানি ফরমেশনও করি, এটা অলমোস্ট 4 মান্থস হচ্ছে, 4 to 5 months আই গেস। বাট পেমেন্ট মেথড নিয়ে কাজ করতেছি ওভারঅল 5 to 6 years। সো ওই পার্সপেক্টিভ থেকে বা ওই নলেজ থেকে বলা যায় যে আমি রিসেন্ট কয়েক ভিডিও এখানে দেওয়ার ট্রাই করছি ইউটিউবে। সো তাদের মধ্যে ধারাবাহিকতা এটা একটা। সো যাদের স্ট্রাইপ, ওয়াইজ, পেপাল এগুলা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা, সো ওইটা নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাকে বা আপনাদেরকে আরও ক্লিয়ার করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল হলো এলএলসি কি, কারণ লাস্ট স্লাইডে দেখলাম যে এলএলসি এলটিডি ফরমেশন, তো এই এলএলসি বা এলটিডি এই দুটা জিনিস আবার কি এবং এটা আবার কোম্পানি ফরমেশনে কেন লাগতেছে। ওয়েল, আমি তো আপনাকে তাহলে জিনিসটা আর একটু গভীরে নিয়েই বোঝাই। তো প্রথমত হলো এলএলসি এলটিডি দুটোই আপনি সাইডে রাখেন। বাংলাদেশে যদি কোনো কোম্পানি এস্টাবলিশ করতে চান সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স করতে হয়, কিন্তু সেটা বাংলাদেশের মধ্যেই থাকতেছে। আপনি বাইরে তো আর ওই ট্রেড লাইসেন্স নিয়ে পাকিস্তান বা ইন্ডিয়া বা হোয়াটএভার যে কোনো কান্ট্রি থেকে তো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আদার্স ফরেন কান্ট্রির সার্ভিস তো নিতে পারবেন না, সেটা শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ। বাট এলএলসি এলটিডি জিনিসটা কি, আপনি যখন এলএলসি কিংবা এলটিডি ফর্ম করবেন তখন আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনার বিজনেসটাকে আরও এক্সপ্যান্ড করতে পারতেছেন, আরও বিভিন্ন সার্ভিস লাইক স্ট্রাইপ, ওয়াইজ, পেপাল, মার্কিউরি, ইভেন আরও অনেক যত রকমের আর কি আপনার সার্ভিসেস প্রয়োজন ইন্টারন্যাশনালি, সেটা আপনি পারতেছেন। এটা বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, হোয়াটএভার, ইউকে হোক, ইউকে লন্ডন, হোয়াটএভার। সো এখন কথা হচ্ছে যে বুঝলাম যে এলএলসি এলটিডি ট্রেড লাইসেন্সের মতোই, বাট ট্রেড লাইসেন্সের মতো এত সীমাবদ্ধতা নাই, কারণ এটা ইন্টারন্যাশনালভাবে কাজ করে। কারণ আপনি আপনার বিজনেসটাকে গ্লোবালাইজড করতে হলে আপনার এলএলসি কিংবা এলটিডি ফর্ম করতে হয়। সো আসুন এবার জানি আমরা যে এলএলসি জিনিসটা কি। এলএলসি হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এটার ফুল ফর্ম। তো আমরা কিছু ভালো দিক খারাপ দিকও দেখবো এদের। সো প্রথম ভালো দিকগুলো আমরা আসলে দেখি যে এটি একটি ইউএসএ মুখী প্রতিষ্ঠান। এটা বোঝানোর ট্রাই করছি এই যে যখন আপনি এলএলসি ফর্ম করবেন, এলটিডি না এলএলসি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি ফর্ম করবেন, তখন সেটা ইউএসএ ভিত্তিক কোম্পানি হয়ে যাবে। দ্যাট মিনস আপনি ইউএস থেকে সারা বিশ্বে কোম্পানিটাকে অপারেট করতে পারতেছেন এবং সেজন্য আপনার সব কিছুই দরকার। ওয়েল, এগুলো তো আমি পরবর্তীতে জানাবোই কী কী থাকবে, আপনার কী কী পাবেন। মাল্টিপল লোকেশন আছে ইউএসএতে, কারণ ইউএসএর যে স্টেটগুলো ওয়েমিং, দেলওয়ার, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, মন্টানা, আরও অনেক আছে, আমার এত মুখস্থও নাই। তো বিভিন্ন মাল্টিপল লোকেশন আছে এবং কিছু কিছু লোকেশন স্টেটে আপনার ট্যাক্স ফ্রি সুবিধা, ট্যাক্স নাই, 0% ট্যাক্স। সো মাল্টিপল লোকেশনে মাল্টিপল প্রাইস কম বেশি, যেটা আমি বলছিলাম। ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধির সুবিধা, অবশ্যই ইউএসএতে একটা কোম্পানি থাকা ব্র্যান্ড ভ্যালু আরও উচ্চতর হওয়া। ইউএসএ প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ সুবিধা, ইয়েস, এটা অফকোর্স আমি বলতে পারি যে আপনার ইউএসএ যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস যেগুলো আছে লাইক ব্যাংকিং সুবিধা বা আদার্স যে কোনো হোক, সেগুলো আপনি নিতে পারতেছেন বা গ্রহণ করতে পারবেন। ইআইএন সুবিধা, ইআইএন হলো এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা আপনি বলতে পারেন এসএসএন বা আইটিআইএন এর মতো। ইটস লাইক আমাদের যেমন বাংলাদেশে আইটিআইএন সরি বা টিন সার্টিফিকেট, আম সরি ইটস মাই মিস্টেক। এটা হচ্ছে টিন সার্টিফিকেট যেটাকে আমরা বলি, বা এনআইডি বা চেয়ারম্যান সার্টিফিকেট। সো ওগুলোর মতো ইআইএন, এসএসএন, আইটিআইএন। এসএসএন হচ্ছে এনআইডি কার্ডের মতো, আইটিআইএন হচ্ছে ট্যাক্স সার্টিফিকেটের মতো, ইআইএনও সেম কাজই করে। তো এলএলসি করলে আপনি ইআইএনটা পাবেন, আইটিআইএনের জন্য আলাদা করে ফর্ম করতে হয়, ওটার আবার প্রাইজিং ব্যাপারটা একটু আলাদা। আর এসএসএন তো কোনো সময় পাওয়া পসিবল না, কারণ সেই দেশের আপনার নাগরিক হইতে হবে। সো ইআইএন সুবিধা থাকার কারণে আপনি এসএসএন যে জায়গায় চাচ্ছে বা আইটিআইএন যে জায়গায় চাচ্ছে, সে জায়গায় আপনি ইআইএনটা
এন্টার করলে আপনি ওই সার্ভিসটা ব্যবহার করতে পারবেন, যেটা আমি এখানে বলে দিয়েছি 6 নাম্বার পয়েন্টে, যে ইআইএন সুবিধা, যার ফলে ইএসএসএন আইটিআইএন এর পরিবর্তে ব্যবহার করা যাবে। সহজ সংগঠন এবং পরিচালনা, দ্যাটস মিনস হচ্ছে হলো আপনি যখন এলএলসিটা ফর্ম করবেন, এটা একটা ইজিয়েস্ট প্রসেসে আপনি করতে পারবেন এবং আপনার মাল্টিপল পার্সন বা মাল্টিপল এমপ্লয়ার থাকার কোনো প্রয়োজনীয়তা নাই, আপনি ইন্ডিভিজুয়ালি ভাবেও করতে পারবেন, মানে আপনি একা একটা বিজনেসের জন্য এলএলসি করতে পারবেন এবং এটা পরিচালনা করা একদম ইজি। মালিকদের জন্য সুরক্ষিত এবং সীমিত ট্যাক্স, ওয়েল যদি আপনি 0% ট্যাক্সে যান সেক্ষেত্রে তো কোনো ট্যাক্স সুবিধা, আমার ট্যাক্স তো লাগতেছে না, বাট ট্যাক্স রিটার্ন করতে হয় বা ট্যাক্স সাবমিট করতে হয় বা ট্যাক্স হালনাগাদ করতে হয়, বাট 0%। আর যদি আপনি অন্য স্টেট সিলেক্ট করেন লাইক ফ্লোরিডা, টেক্সাস, এগুলো এরকম কিছু রিচেস্ট স্টেট সিলেক্ট করলে ট্যাক্স ওইটার উপর ডিপেন্ড করে আছে। তো ওইটা আছে ওইটা, তবে সবচেয়ে বেশি বিশেষ করে বিশেষত্ব কি অন্যান্যর ক্ষেত্রে হচ্ছে ট্যাক্সটা ইউএসএতে একটু কম বেশি আছে। এবার আসি জটিলতা কিছু, যে রাজস্ব পরিশোধের জন্য মানে ট্যাক্স পরিশোধের জন্য ইউএসএর নীতির সাথে মেলে এমন সমঝোতা, মানে ওদের রুলস ফলো করতে হবে, স্বাভাবিক, এটা তো ফলো করতে হবে আমাদের। ট্যাক্স নিয়ম বা রিপোর্টিং কিছুটা জটিল হতে পারে, হ্যাঁ, যদি আপনি নিজে একা করেন সেক্ষেত্রে এটা আপনাকে করতে হবে, বাট যদি আপনি এজেন্টের থ্রু বা কোনো কোম্পানির থ্রুতে করেন তারা এটা দেখে নেবে। সব রাজ্যে সব স্টেট বা সব কান্ট্রিতেই এলএলসি প্রতিষ্ঠা করতে কিছু বিধিনিষেধ থাকতে পারে। সো এটা হতে পারে আপনার কোম্পানি ক্যাটাগরি। আই হোপ আপনি বুঝতে পারছেন। সেবার আসি হলো এলটিডি বা লিমিটেড কোম্পানি কি। এটা কিছু লিমিটেড কোম্পানি হচ্ছে ইউকে বেসড কোম্পানি বলে, এলএলসি হচ্ছে ইউএস বেসড আর লিমিটেড হচ্ছে ইউকে বেসড। সুবিধা দেখি, এটি একটি ইউকে ভিত্তিক প্রতিষ্ঠান, অবশ্যই যেহেতু এটা ইউকের আন্ডারে, তো তার মানে হচ্ছে আপনি ইউকে যতগুলো কান্ট্রি আছে সেগুলোয় আপনি সার্ভিস ভোগ করতে পারবেন, কিন্তু ইউএসএতে সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকবে। কিন্তু ইউএস এর ক্ষেত্রে আবার ইউকেতে সার্ভিস নিতে হলে আপনার কোনো বিধিনিষেধ নাই, এটা একটা ভালো জিনিস, দেখি আমি পয়েন্টে বলে দিছি লাস্ট পয়েন্টে। আর ব্যবসায়িক লাভ্যাংশে করযোগ্য হওয়ার সুবিধা, দেখা যায় আপনার যে বিজনেসের যে শেয়ার হোল্ডার সেখানে আপনি ট্যাক্স পেয়ার হইতে পারবেন, যদি আপনি ট্যাক্স দিতে চান, সেটা আপনার দায়িত্ব বা আপনার চিন্তাধারা। দায়িত্ব সীমিত হওয়ার প্রতিষ্ঠাতার জন্য সুরক্ষা, এক্ষেত্রে এলএলসির দেখা যায় যে আপনি ইন্ডিভিজুয়ালি বা মাল্টিপল ওনার অ্যাড করতে পারতেছেন, কিন্তু এখানে দেখা যায় যে আপনার দায়িত্ব আপনি ভাগাভাগি করতে পারতেছেন আপনার পার্টনারের সাথে, সেইটার যে সুরক্ষা বা মানে প্রোটেকশন সেটা আপনি পাবেন। অফিসিয়াল রেজিস্ট্রেশন এবং ট্রেডিং সনদ পাওয়া যায়, ইটস লাইক ইআইএন, ইআইএন যেমন সার্টিফিকেট, ইআইএন সার্টিফিকেট পাবেন, সেরকম হচ্ছে অফিসিয়াল রেজিস্ট্রেশন করলে এখানে কিছু সার্টিফিকেট এবং যে আপনার ট্যাক্স সনদ সেটা পাবেন। লিমিটেড শেয়ার হোল্ডার কারণে মালিকানার স্পষ্ট ধারণা, এটা যেটা বললাম যে আপনার লিমিটেড কোম্পানি করলে আপনি একজন ওনার থাকতে পারবে এবং শেয়ার হোল্ডার থাকতে পারবে মাল্টিপল। সো এইটার আর কি আপনার সুবিধাটা আছে এখানে, বাট এলএলসিতে সুবিধা সব ধরনেরই আছে, লাইক আপনি মাল্টিপল ওনার, মাল্টিপল শেয়ার হোল্ডারও অ্যাড করতে পারবেন। পরিচালনার সহজ প্রক্রিয়া এবং কমপ্লায়েন্স সুবিধা, এটা অ্যাকচুয়ালি যে আর কি আপনার এজেন্ট থাকবে বা যার থ্রুতে করবেন তার জন্য এটা সহজ হবে এবং কমপ্লায়েন্স সুবিধাটা পাবে। এবার আসি অসুবিধাগুলো, শুধুমাত্র ইউকের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ হতে পারে, অবশ্যই, মানে আপনি ইউকেতে এলটিডি করলে দেখা যাবে আপনি ইউকের মধ্যেই সার্ভিস দিতে এবং নিতে পারবেন। ট্যাক্সের জন্য নির্দিষ্ট বাধ্যবাধকতা আছে, হ্যাঁ, কিছু আপনার লিমিটেড কিছু কাহিনী আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে, রুলস, এবং ট্যাক্সের জন্য কিছু বাধ্যবাধকতা আছে। কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা বলতে আপনার ট্যাক্সটা আপনার অ্যামাউন্টের উপরে ইনক্রিজ হয়। কিছু ক্ষেত্রে শেয়ার হোল্ডারের সীমিত দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিছু ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের সীমিত দৃষ্টিভঙ্গি থাকতে পারে, ইটস মিনস হচ্ছে হলো শেয়ার হোল্ডারের উপরও ট্যাক্স লাগু হতে পারে। তো আমি এই কোশ্চেনগুলো খুব মানে চিন্তা ভাবনা করে সাজানো যাতে আপনাকে সম্পূর্ণটা একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারি। এবার আসেন হচ্ছে কম্প্যারিজন করি, এলএলসি বনাম এলএলসি ভার্সেস এলটিডি। এগুলো করে দেওয়ার রিজন হচ্ছে যাতে আপনি মানে পারফেক্ট, আপনার যেটা পারফেক্ট হবে সেটা যেন আপনি সিলেক্ট করতে পারেন। অবস্থান মানে হচ্ছে আর কি আপনার যে কান্ট্রি রেস্ট্রিকশন বা আপনার গ্লোবালাইজের যে রেস্ট্রিকশনগুলো সেগুলো আর কি বোঝাচ্ছে। এলএলসি মূলত ইউএসএ ভিত্তিক, হোয়ার ইজ এলটিডি ইউকে ভিত্তিক। তো এখানে দুইটা আমি আগে থেকে এভাবে পয়েন্ট করে আসছি, আশা করি এই দুটো জিনিস আপনি বুঝে গেছেন। ট্যাক্স সুবিধা, ইউএসএ এলএলসিতে ট্যাক্স ফ্রি ও নমনীয় ট্যাক্স মানে কম ট্যাক্স সুবিধা প্রদান করে, কিন্তু এলটিডিতে
কর্পোরেট ট্যাক্স নিয়ম মেনে চলতে হয়। কর্পোরেট ট্যাক্স হোয়াট এভার, আমি এখানে একটু মিস্টেক করছি। সো ট্যাক্সের আমি যেটা বললাম যে আপনার অ্যামাউন্টের উপরে ট্যাক্স বৃদ্ধি হয়। দায়িত্ব সীমিত, উভয় মালিকদের সীমিত দায় প্রদান করে, যার ফলে প্রতিষ্ঠানটির ঋণ বা অন্যান্য বাধ্যবাধকতা ব্যক্তিগত সম্পত্তি সুরক্ষিত থাকে। এটা উভয়ের ক্ষেত্রে এলএলসি বা এলটিডি করেন, যেটাই কোনো সেক্ষেত্রে এটা কোনো ইম্পর্টেন্ট না। পরিচালকের নমনীয়তা মানে ইজি যেটাকে বলেন আপনি। এলএলসি আরও নমনীয় মালিকানা, মানে আপনি ইন্ডিভিজুয়ালি করতে পারতেছেন, সেখানে আপনার কোনো শেয়ার হোল্ডার থাকা লাগতেছে না। যেখানে এলটিডি করতে গেলে আপনার কাঠামো প্রয়োজন এবং কমপ্লায়েন্স নিয়মটা বেশি থাকে। এবার আসেন মালিকানা। এলএলসিতে একক সদস্য, যেটা আমি এতক্ষণ ধরে বোঝানোর ট্রাই করতেছিলাম, মানে ইন্ডিভিজুয়াল সদস্য ইন্ডিভিজুয়ালি বা বহু সদস্যের মালিকানা থাকতে পারে, কিন্তু এলটিডিতে শেয়ার হোল্ডার থাকেন এবং এটি আরও কাঠামোবদ্ধ। মানে দেখা যায় যে আপনি এলএলসিতে মাল্টিপল পার্সন অ্যাড করতে পারতেছেন অ্যাজ এ ওনার, শেয়ার হোল্ডার হোয়াট এভার, বাট এলটিডিতে শেয়ার হোল্ডাররা থাকে এবং এটি আরও মানে রুলস লাগু হয় বলতে পারেন। ব্র্যান্ডিং এবং বৈশ্বিক সারা, মানে বিশ্বে আর কি কতটুকু আপনি এটা পাবেন, সারা পাবেন বা পরিচিত লাভ পাবেন। এলএলসি ইউএসএতে ব্র্যান্ডিং বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং এটা আপনি ইন্টারন্যাশনাল চিন্তা করতে পারেন, কিন্তু ইউকের এলটিডিতে দেখা যাবে যে এটা আপনার শুধুমাত্র ইউকে অথবা ইউএ ইউএ না, ইউরোপ অঞ্চলে বেশি পরিচিত। এখানে কিছু লিমিটেশনস থাকবে অবশ্যই। প্রতিষ্ঠা এলএলসি প্রতিষ্ঠা করা ইউএসএতে দ্রুত এবং কম খরচে সম্ভব। হোয়ার ইজ এলটিডি প্রতিষ্ঠা ইউকেতে কিছুটা সময় সাপেক্ষিক এবং সময়ের দিকে নজর দেওয়া প্রয়োজন। এবার আসি হলো সিদ্ধান্ত। এবার আপনি কি সিদ্ধান্ত করতে পারবেন? এতগুলো কথা বললাম, এখন সিদ্ধান্ত কি নিতে পারবেন আপনি? দেখেন, এলএলসি বেছে নিন যদি আপনি ইউএসএতে ব্যবসা শুরু করতে চান এবং নমনীয়তার সাথে পরিচালনা করতে চান, মানে সেফলি বলা যায়। আর যদি আপনি এলএলটি বেছে নিতে চান যদি আপনার ইউকেতে বা ইউরোপে ব্যবসা চালু করতে চাচ্ছেন আনুষ্ঠানিক কাঠামোর মাধ্যমে, তো এটা দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে। তো আপনি সেক্ষেত্রে এলটিডি করতে পারেন। এলএলসি এলটিডি এখন আমি এখানে কম্প্যারিজন করে দিছি, এখন আপনার যেটা সিদ্ধান্ত সেটাই করতে পারেন, কিন্তু এলটিডির এখন খরচটা মোটামুটি অনেকটাই বেশি এলএলসির ক্ষেত্রে। দুটোটাই সেম, একটা গ্লোবালাইজড করতেছে আর একটা কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে। এবার আসেন উভয় ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে। এলএলসি ইউএসএর যেটা, মানে সময়টা লাগতে পারে সাধারণত 3 থেকে 7 দিন, কিছু ক্ষেত্রে 15 থেকে 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। এটা হচ্ছে আপনার ইনফরমেশনের উপর ডিপেন্ড করে। ইআইএন, যেটা একটু আপনাকে বললাম যে এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা একেবারেই ইম্পর্টেন্ট ব্যাংকিং সিস্টেম ওপেন করতে গেলে, লাইক স্ট্রাইপ, ওয়াইজ, পেপাল, মার্কিউরি হোয়াট এভার। তো 1 থেকে 3 দিনের মধ্যে অনলাইনে পাওয়া যায়, তবে সেটি 3 মাস পর্যন্ত হতে পারে। এটা বাংলাদেশে আমার মনে হয় না কেউ এরকম 3 মাস আগে দিতে পারতেছে। ইউএস সিটিজেন না হলে, ইউএস সিটিজেন হইতে হয়, না হলে 1 থেকে 3 দিনের মধ্যে পাওয়াটা অসম্ভব। তবে সলিউশন আছে 1 থেকে 3 দিনে পাওয়ার জন্য, এটা আমরা পরবর্তী ধাপে জানবো। ভ্যাট, সাধারণত ভ্যাটের কোনো প্রয়োজন পড়ে না, তবে আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে দরকার হতে পারে, লাইক ট্রেডমার্ক যখন আপনি করবেন আপনার বিজনেসটাকে, তখন আপনার ভ্যাট নাম্বারটা প্রয়োজন, আদারওয়াইজ ভ্যাটের কোনো প্রয়োজন নাই। এলটিডিতে এটা সময় লাগতে পারে সাধারণত 2 থেকে 7 দিন, কিছু ক্ষেত্রে 10 থেকে 14 দিন পর্যন্ত সময় লাগতে পারে, দেখা যায় 24 ঘন্টায় হয়ে যায় মাঝে মধ্যে। ইআইএন প্রয়োজন হয় না, কারণ ইউকেতে এটি ব্যবহৃত হয় না। ভ্যাট, বার্ষিক 85,000 জিবিপি এটা জিবিপি আই গেস, হ্যাঁ জিবিপি টার্নওভার হলে বাধ্যতামূলক, স্বেচ্ছায় নেওয়া যায়, 7 থেকে 10 দিন লাগে। মানে হচ্ছে হলো আপনার প্রায় 1 কোটি টাকার উপরে যদি আপনার বার্ষিক লেনদেন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এটা নিতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে, সেক্ষেত্রে ট্রেডমার্ক করাটা জরুরি। এবার আসেন এলএলসির সুবিধা, মূল সুবিধা এবং এলটিডির মূল সুবিধাগুলো দেখি। পেমেন্ট গেটওয়ে সুবিধা, যেটা আপনার এতদিন ধরে আমার ইউটিউব ফলো করলে বুঝবেন, আর যেটার জন্য আপনি এলএলসি বা এলটিডি করতে পারেন, হইতে পারে সেটা আপনার স্টেপ, আপনার মূল লক্ষ্য। পেমেন্ট গেটওয়ে সুবিধা, স্ট্রাইপ, পেপাল, ওয়াইজ, পেয়ার ইত্যাদি সহজে ব্যবহারযোগ্য, আপনি ইজিলি অ্যাকাউন্ট খুলতে পারবেন, যে ইনফরমেশন লাগবে সেগুলো সব কিছু আপনার কাছে থাকবে। ট্যাক্স সুবিধা, কিছু স্টেটে, রাজ্যে মিন স্টেটে কর ছাড় বা ট্যাক্স ফ্রি সুবিধা পাওয়া যায়। বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক ব্যবসার জন্য বেশি উপযুক্ত। ইনকর্পোরেশন সহজ, দ্রুত সেটআপ, কম কাগজপত্র, ইআইএন সহজে পাওয়া যায়। ব্যাংকিং সুবিধা, ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ, আপনি ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার কাছে এলএলসি থাকে। এলটিডি, ইউরোপিয়ান মার্কেট অ্যাক্সেস, বিশ্বব্যাপী কিন্তু গ্রহণযোগ্যতা নেই। ইউরোপিয়ান মার্কেট অ্যাক্সেস পাচ্ছেন, ইউকে এবং
ইউরোপের সহজ ব্যবসা সম্প্রসারণ, পেমেন্ট গেটওয়ে সুবিধা স্ট্রাইপ, পেপ্যাল, ওয়াইজ, রিভোল্ট ব্যবহারযোগ্য সহজেই। কর সুবিধা ইউকে কোম্পানিতে ট্যাক্স রেট কম এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। প্রফেশনাল ব্র্যান্ড ভ্যালু, ইউকে ভিত্তিক কোম্পানি আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্য। গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা দুটা কিন্তু সেম না। ভ্যাট নিবন্ধন সুবিধা, ইউরোপের ক্লায়েন্টদের সাথে ব্যবসার সুযোগ বাড়ায় যদি আপনি ভ্যাট রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে। কাদের মাধ্যমে নিবন্ধন করালে সর্বোত্তম সুবিধা এবং কম খরচে পাওয়া যাবে, মানে করা যাবে, বলে সেটিও আমরা জানি। তাহলে আমি এই ভিডিওতে আমার কোম্পানির প্রমোশন করব, অন্য কারো কোম্পানির প্রমোশন করতেছি না, এই জন্য আমি এখানে অন্যান্য কোম্পানি আমি এখানে দিয়ে রাখছি। প্ল্যান করি অন্যান্যদের তুলনা, সেরা সুবিধা কম খরচে। ফিস সর্বপ্রথম এটাই মাথায় আসবে। শুধু সরকারি ফি, যেটা গভর্নমেন্ট ফি নিচ্ছে ইউকে আর ইউএসএতে, অ্যাড্রেসের জন্য ফি নিচ্ছি, এজেন্ট ফি নিচ্ছি, অতিরিক্ত কোনো ফি নেই। $191 অন্যান্য কোম্পানিতে দেখবেন $191 বা তার থেকে বেশি অতিরিক্ত কোম্পানি ফি নেয়। তারপর আরও কিছু তো ফি রয়েছে, স্টেট ফি, ব্লা ব্লা ব্লা। এলএলসি নিবন্ধনের সময়, আমাদের সময় লাগে 3 থেকে 12 দিনের মধ্যে সম্পন্ন হয়ে যায়। কিছু ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে, ডকুমেন্টের যদি আপনার একটু বেশি কঠোর, মানে ডকুমেন্টে যদি আপনার একটু ভুল টুল থাকে বা প্রবলেম হয় সেক্ষেত্রে একটু সময় এক্সটেন্ড হতে পারে। অন্যান্য কোম্পানিতে দেখা যায় 7 থেকে 15 দিন বেশি বা তার থেকে বেশি সময় নেয়। বিভিন্ন ফরেন কোম্পানিতে এটা দেখা যায়, বাংলাদেশের কোম্পানিতে এরকম রয়েছে কিছুটা। ইআইএন যেটা আপনার ক্লেম করতে বা অবটেইন করতে হয় সেটার ব্যাপারে, এলএলসি নিবন্ধনের পর 3 দিন ইআইএন সংগ্রহ করি আমরা, 3 দিনের ভিতরেই এটা আমরা করে থাকি। অন্যান্য কোম্পানি 2 থেকে 2 মাস বা তার বেশি সময় নেয়, এটা আপনি আরেকটু রিসার্চ করলে পেয়ে বুঝতে পারবেন। ভ্যাট নিবন্ধন এলটিডির জন্য, এটা ইউএসের জন্য ভ্যাট কার্যকর হয় না, নতুন বিজনেসের বা প্রয়োজন পড়ে না, অপশনাল এটা। তো 7 থেকে 10 দিনের মধ্যে সম্পন্ন করা যায় ইউকেটটা, 2 সপ্তাহের বেশি সময় লাগে অন্যান্য কোম্পানিতে, আমরা 7 থেকে 10 দিনের মধ্যে কমপ্লিট করে দিই। পেমেন্ট গেটওয়ে সেটআপ, আমাদের বিশেষ ফিচারটা হচ্ছে আমরা স্ট্রাইপ, পেপ্যাল, ওয়াইজ রেডিমেড সেটআপটা দিয়ে দিই ও অ্যাক্টিভেশন এর সহায়তাও করি। লাইক আপনার স্ট্রাইপ, পেপ্যাল, ওয়াইজ এগুলো আমরা আপনার ডেস্কটপে অ্যানিডেক্সের মাধ্যমে বা আলট্রাভিওর মাধ্যমে হোয়াটএভার যে কোনো কিছু হইতে পারে, সেটার মাধ্যমে আপনাদের ডেস্কটপে বা আপনাদের আইপিতে বা আপনার ডিভাইসে আমরা এই পেমেন্ট গেটওয়েগুলো ওপেন করে দিই এবং আপনার এলএলসি যতদিন মেয়াদ রয়েছে ততদিন পর্যন্ত আমরা এই পেমেন্ট গেটওয়ের সাপোর্টটা দিই। এখন ধরুন আপনার স্ট্রাইপ লাগবে না, অন্য কোনো অল্টারনেটিভ সলিউশন লাইক টু চেকআউট, এয়ারওয়ালেক্স, প্যাডেল, মলি এগুলো লাগবে, সেক্ষেত্রে আমরা সহায়তা দিব বা দেই, এটা আমরা আগে থেকেই বলে দিই। তবে এখানে ওয়াইজের যে এক্সট্রা যে একটা ফি থাকে সেটা আমরা এক্সক্লুডেড রাখি, এটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড না। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় অন্যান্য কোম্পানিতে শুধুমাত্র নিবন্ধন করে পেমেন্ট গেটওয়ের সাহায্যটা খুব বেশি একটা দেয় না, এটা জন্য আলাদাভাবে চার্জ করে, বাট এটা আমাদের সম্পূর্ণ ফ্রি থাকে। সাপোর্ট, আমাদের কল সাপোর্ট, হোয়াটসঅ্যাপ সাপোর্ট এবং ডেইলি 15 ঘন্টা করে 5 দিন সরাসরি সাপোর্ট নিতে পারবেন এনি টাইম। এটা এনি টাইম মিনস আবার রাত 12টার দিকে না, মানে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আর অন্যান্য কোম্পানিতে সীমিত সাপোর্ট লক্ষ্য করা যায়, এটা ডিপেন্ড করে বিভিন্ন কোম্পানির উপর। এখানে আমি একটা কম্প্যারিজন দিছি, আপনি চাইলে একটা স্ক্রিনশট করে নিয়ে দেখতে পারেন। এবার আসি কেনই অ্যাকচুয়ালি প্ল্যান করি সেরা, এটার ভিতরে এখানে কিছু পয়েন্ট আমি করি নাই, সেই পয়েন্টের বাইরে আমি দুটা কথা বলবো। আমাদের এলএলসি ফর্ম করার থেকে আমাদের পেমেন্ট গেটওয়ে নিয়ে এক্সপেরিয়েন্স বেশি এবং ওই এক্সপেরিয়েন্সের পার্সপেক্টিভ থেকে আমরা এলএলসি এলটিডির উপর রিসার্চ করছি, অ্যানালাইজ করছি এবং আমরা নিজস্ব সার্টিফিকেট অর্জন করছি। এটা কিনে নিতে হয়, যে স্টেটে এলএলসি করতে হয় ওই স্টেটের উপরে আমাদের সার্টিফিকেট করতে হয়, যাতে আমরা নিজেরা অ্যাজ এ এজেন্ট দেখাতে পারি। সো ওগুলো আমাদের করা, তো আমাদের দেখা যায় আমাদের দক্ষ টিম, ইভেন আমি একজন বলতে পারেন যে এক্সপার্ট বলা যায়, বাট এতটাও এক্সপার্ট না বলবো, কারণ মানুষ শিখতে থাকে, অলওয়েজ শেখার উপরই থাকে। তো আমি যতটুকু মনে করি যে একটা এলএলসি কমপ্লিট করার জন্য যতটুকু জ্ঞান, যতটুকু মনে করেন নলেজ প্রয়োজন, সেটা আমার মধ্যে আছে বা আমাদের টিমের ভিতরে আছে। তো এই জন্য আমি বলি যে কেন প্ল্যান করি সেরা, কম খরচে নিবন্ধন, আমরা শুধু সরকারি ফি, অ্যাড্রেস, এজেন্ট ফি নেই, অতিরিক্ত কোনো ফি নেই। দ্রুত এলএলসি আমরা কমপ্লিট করে দিই, মাত্র 3 থেকে 12 দিনের মধ্যে সম্পন্ন করে দিই। দ্রুত ইআইএনটা সংগ্রহ করি এলএলসি প্রতিষ্ঠার পর মাত্র 3 দিনে, মানে এলএলসি কমপ্লিট হওয়ার পরে বা এলটিডি কমপ্লিট হওয়ার পরে 3 দিনের ভিতরেই আমরা সেটা কমপ্লিট করে দিই, সেটা হোক ভ্যাট, সেটা হোক
আপনার ইউটিআর হোয়াট এভার, এলএলসি বা এলটিডির ক্ষেত্রে ফার্স্ট প্রসেসিং 7 থেকে 10 দিনে আমরা এলটিডি প্রতিষ্ঠা করি বা কমপ্লিট করি। পেমেন্ট গেটওয়ে সেট আপ, স্ট্রাইপ, পেপাল, ওয়াইজ এগুলো রেডিমেড সেট আপ আমরা দিয়ে দিই এবং অ্যাক্টিভেশনের জন্য কনসালটেন্সি সাপোর্টও দিই। সরাসরি সাপোর্ট কল, হোয়াটসঅ্যাপ 24/7। এখানে ভুল হয়েছে, এখানেটা আমি কাউন্ট এডিট করিনি। যাক, আমি ভিডিওটাতে কোনো এডিট করব না, এটা আপনারা বুঝে নিন যেটা আমি বুঝাইছি। গাইডলাইন প্রদান করি। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। ব্যাংক অ্যাকাউন্ট সহায়তা। আমাদের কাছ থেকে আপনারা এলএলসি বা এলটিডি নিবন্ধনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট ওয়াইজ মার্কেরি রিলে খোলার গাইডলাইন এবং সহায়তা পাবেন। ফাইলিং ও কমপ্লায়েন্স, ইয়ারলি বা বার্ষিক যে রিপোর্ট, ট্যাক্স ফাইলিং সংক্রান্ত পরামর্শ, যাতে কোনো জরিমানা বা সমস্যা না হয় সেটা আমাদের কাছ থেকে পাবেন। অ্যাড্রেস ও রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস। আমরা নির্ভরযোগ্য ইউএসএ বা ইউকের ঠিকানা ও রেজিস্টার্ড এজেন্ট সাপোর্ট দেই, যা অন্যান্যরা বাড়তি মূল্যে অফার করে। কর সুবিধা ও পরিকল্পনা, ট্যাক্স অপটিমাইজেশন। এলএলসি এলটিডির গঠনের পর কর ট্যাক্স কমানোর কৌশল, আইনি কর সুবিধা, ট্যাক্স বেনিফিটস সম্পর্কিত গাইডলাইন বা সহযোগিতা সুবিধা বা সহযোগিতা আমরা করি। নেম রিজার্ভেশন বা নেম সংরক্ষণ ও কাস্টম ব্র্যান্ডিং। আপনার ব্যবসার নাম রিজার্ভ করা, ডোমেইন, ব্র্যান্ড, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সহায়তা যদি প্রয়োজন হয় আমরা করি সেটাও। প্রাইভেসি ও আইনি সুরক্ষা, প্রাইভেট রেজিস্ট্রেশন, অ্যানোনিমিটি বজায় রাখা এবং আইনি সুরক্ষার গাইডলাইনও প্রদান করা। ফ্রিল্যান্সার ও ই কমার্স ব্যবসার জন্য বিশেষ সাপোর্ট, এটা আমাদের মধ্যে আছে। যারা ফ্রিল্যান্সিং, ড্রপ শিপিং, অ্যামাজন এফবিএস, শপিফাই, আইটি সেবা ইত্যাদি পরিচালনা করেন, তাদের জন্য কাস্টম সলিউশন আমাদের কাছে রয়েছে এলএলসি সহ। সো দেখতে দেখতে ভিডিওর এন্ড পর্যন্ত চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের এলএলসি বা এলটিডির প্রয়োজন, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ রয়েছে বা আমাদের ওয়েবসাইট রয়েছে বা আমাদের ইমেইলও রয়েছে, কল করার জন্য ডিরেক্ট নাম্বারও রয়েছে। চাইলে পরে আপনারা ডিরেক্টলি আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত আমরা আপনার অপেক্ষায়, এবং ততদিন পর্যন্ত আপনি ভালো থাকুন, আমরাও ভালো থাকি সেই কামনাই করছি, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। এবং আমরা চাই আপনার ব্যবসা সাফল্য আমাদের অগ্রাধিকার। সো আজই যোগাযোগ করুন এবং আমাদের অভিজ্ঞতার সাথে আপনার ব্যবসা গড়ে তুলুন, কারণ প্ল্যান করি আপনার প্রতিটি পদক্ষেপে সহায়তা প্রদানকারী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।